আসসালামু আলাইকুম দর্শক, ভালো আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তবে একটি মজার বিষয় হচ্ছে, আমি কয়েকদিন ধরে ব্যস্ত ছিলাম, এই জন্য আপনাদেরকে এই সঠিক তথ্যটা দিতে পারিনি সঠিক সময়। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যারা আমার বন্ধু রয়েছেন তাদের জন্য আমি এই খবরটা দিচ্ছি। ঘটনা অন্য ঘটে গেছে আর কি। যেহেতু অন্য ঘটনা ঘটে গেছে, তার জন্য এই নিউজটা আপনাদেরকে দেওয়া জরুরি দরকার। যেমনটি বলছি, এমপিও বন্ধ হচ্ছে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের, সে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষকদের বেতন ভাতা চালু করতে যারা বাধা দিয়েছে ও শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ যারা মানছে না, তাদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে এমন একটি খবর পাওয়া গেছে আর কি। বিরুদ্ধে এবার আগামী 15 কর্মদিবসের মধ্যে এমপিও বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। গত রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে তথ্য জানানো হয়েছে। চিঠিটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত 2025 খ্রিস্টাব্দের 14 জানুয়ারিতে চিঠিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ, প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ, হেনস্থ ও বেতন ভাতা প্রসঙ্গে পদত্যাগের পিছনে যাদের বিরুদ্ধে যৌক্তিক অভিযোগ রয়েছে তাদের বিষয়ে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্ত প্রতিবেদনে পাওয়ার পর মন্ত্রণালয় যথাযথ নির্দেশনা জারি করবে। তদন্ত প্রতিবেদন আইন ও বিধিবিধান অনুযায়ী নিষ্পত্তি নেওয়া হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষকের বেতন ভাতা চালু থাকবে বলে আদেশ জারি করা হয়। পরবর্তীতে 2025 খ্রিস্টাব্দের 7 অক্টোবর ফের এই বিষয়ে চিঠি জারি করা হয়। কিন্তু চিঠিটি জারি করার পরেও এ বিষয়ে নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রেক্ষিতে জোরপূর্বক পদত্যাগকৃত শিক্ষকদের বেতন ভাতা চালু করতে যারা এ বিভাগের আদেশ প্রতিপালন করছে না, তাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অর্থাৎ স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2025-এর 18/1 ক অনুযায়ী আগামী 15 দিনের কার্যের মধ্যে এমপিও বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হইল। এদিকে নতুন এমপিও নীতিমালা 18/1 খ এ বলা হয়েছে, সরকার বা সরকারকৃত নির্ধারিত কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক হিসাব সংরক্ষণ ও আয় ব্যয় নিরীক্ষা না করলে, সরকারের নির্দেশনা প্রতিপালন না করলে ব্যয়ের ক্ষেত্রে থাকা পিপিআর অনুসরণ না করলে প্রতিষ্ঠান প্রধানের বেতন ভাতা স্থগিত বাতিল করা হবে এবং পরিচালনা কমিটির সভাপতির পদ শূন্য ঘোষণা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কি বুঝলেন দর্শক? বুঝেননি মনে হয়। আমি আবার বলতেছি, আমি টানে পড়ছি তো, এই জন্য হয়তো আপনারা বুঝেননি, তো বুঝবেন এখন। মানে এই যে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে শিক্ষকদের বেতন ভাতা বন্ধ, শিক্ষকের বেতন ভাতা বন্ধ করেন, সে তো পদত্যাগ করছে, তার তো বেতন ভাতা প্রয়োজন নেই। এইসব বেতন ভাতা বন্ধ করতে যারা ইচ্ছুক ছিল, যারা এর সাথে সংশ্লিষ্ট জড়িত, তাদের বিরুদ্ধে কিন্তু এবার ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এটি তদন্ত করতে হবে যে এই শিক্ষকের বেতন ভাতার বন্ধের পিছনে অমুকজন জড়িত। এই হচ্ছে দর্শক একটি গুড নিউজ। এই যাদের জোরপূর্বক হেনস্থ বেতন ভাতা বন্ধ করা হয়েছে তাদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে। দেখি বিষয়টা কতদূর পর্যন্ত গড়ায় এবং কারা এই সাথে জড়িত। আমি জসিমউদ্দিন ইতি আপনাদেরকে সবসময় শিক্ষা বিষয়ক এবং আন্তর্জাতিক বিষয়ক খবর দিতে পারি। শিক্ষা বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে এখানে করতে পারেন। দৈনিক শিক্ষা.com আপনাদের
সবসময় শিক্ষা বিষয় নিয়ে আলোচনা করে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।